আসসালামু আলাইকুম। আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর হচ্ছে, আজকে সাজেদা ফাউন্ডেশন এনজিওতে বিশাল একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডিজবসের মাধ্যমে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আবেদন করতে আপনার কী শিক্ষা যোগ্যতা লাগবে, আবেদনপত্র কিভাবে পাঠাবেন, আবেদনপত্রের সঙ্গে কী কী কাগজপত্র যুক্ত করতে হবে, নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে আপনার কাজ কী হবে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিডিজবসের মাধ্যমে প্রকাশিত সাজেদা ফাউন্ডেশন এনজিওর মেগা বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তিটির জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকেই আমাকে কিন্তু কমেন্টসে কমেন্ট করেন যে সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার পদের নিয়োগ দেবে কবে। তো আপনাদের কিন্তু অপেক্ষার অবসান অবশ্যই ঘটে গেল। তো এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় যে পদটির নাম কিন্তু ফিল্ড অফিসার। তো এই পদে আবেদনের শেষ তারিখ আগামী 14 অক্টোবর। আমি আবারও বলছি, আগামী 14 অক্টোবরের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে। তো এই বিজ্ঞপ্তিতে সর্বমোট জনবল নেওয়া হবে কতজন, সেই বিষয়ে কিন্তু এই বিজ্ঞপ্তিতে সাজেদা ফাউন্ডেশন এনজিও কোনো কিছু উল্লেখ করে নাই। তবে আমি যতটুকু জানতে পেরেছি 1500 থেকে 2000 জন জনবল কিন্তু এই পদটিতে নিয়োগ প্রদান করা হবে। তো এই পদে মাসিক বেতনের কথাও কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয় নাই। দেখতে পাচ্ছেন যে এখানে স্যালারি নেগেটিভেবল দেওয়া আছে, অর্থাৎ আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করবে। তবে আমার জানা মতে এই পদটিতে মাসিক বেতন 32 থেকে 33,000 মধ্যে হবে। তো এই বিজ্ঞপ্তি কিন্তু আজকে 7 অক্টোবরে প্রকাশিত হয়েছে। তো এই পদটিতে আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে, তো এই পদে আবেদন করার জন্য আপনাকে স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে। দেখতেই পাচ্ছেন স্নাতক স্পষ্ট উল্লেখ আছে। তবে এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, তৃতীয় বিভাগ যাদের আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আপনাদের কিন্তু সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ ডিগ্রিধারী হতে হবে, অর্থাৎ জিপিএ এবং সিজিপিএর ক্ষেত্রে 4 পয়েন্টের স্কেলে 2 পয়েন্ট এবং জিপিএ ও সিজিপিএর ক্ষেত্রে 5 পয়েন্টের স্কেলে 2.50 পেতে হবে। তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো এই পদে আবেদন করতে আবেদনকারী বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ আপনার বয়স 25-এর নিচে হওয়া যাবে না এবং 35-এর উপরে হওয়া যাবে না। তো আপনি যেখানেই আবেদন করেন না কেন, আপনাকে কিন্তু অবশ্যই সেই প্রতিষ্ঠানের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর আবেদন করতে হবে এবং যে পদে আবেদন করতে চান সেই পদে আদৌ আপনি কাজ করতে পারবেন কি না বা কাজ কী হবে সকল বিষয়ে কিন্তু স্পষ্ট ধারণা নিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো দেখা গেল আপনি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলেন, কিন্তু আপনি যে কাজে নিয়োগপ্রাপ্ত হলেন সেই কাজটা আপনার পক্ষে করা সম্ভব হচ্ছে না বা আপনি করতে পারছেন না। তো আপনাকে এই সকল বিষয়ে সুস্পষ্ট ধারণা নিয়ে তারপরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো এই পদ্ধতিতে আপনারা যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন, আপনাদের দৈনিক কাজ হবে কর্ম এলাকা সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা রাখা, প্রয়োজন অনুযায়ী জরিপ করা, কেন্দ্র গঠনের সদস্যদের উদ্বোধকরণের মাধ্যমে লক্ষ্যমাত্রা অনুযায়ী কেন্দ্র গঠন করা, দায়িত্বধীন সদস্য কার্যক্রম পরিচালনা, দায়িত্ব পালন করা, সদস্যর আর্থিক উন্নয়নের জন্য আয়মূল্য কাজের জন্য পরামর্শ দেওয়া, সদস্যদের বিভিন্ন সমস্যা শোনা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, সঞ্চয় ও ঋণ কর্মসূচির নিয়মাবলীর উপর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া, ঋণ ও সঞ্চয় আদান প্রদানের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল ফর্ম ও ঋণের চুক্তিপত্র পূরণ ও প্রয়োজনীয় অনুমোদনের ব্যবস্থা গ্রহণ করা, বিভিন্ন নোটিশ সদস্যদের জানানো, সদস্য ভর্তি ও ঋণ বিতরণের পূর্বে সদস্যের বাসা পরিদর্শন করা, কোনো কর্মীর অনুপস্থিতিতে তার যাবতীয় কাজ সম্পাদন করা, আদায়ের হার 100% নিশ্চিত করা, বকেয়া আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখা, কেন্দ্রে উন্নয়নমূলক আলোচনা করা, ঋণ ও সঞ্চয় আদান প্রদানের হিসাব দেওয়া, হিসাব বিভাগে প্রয়োজন তথ্য শাখা ব্যবস্থাপককে জানানো, সদস্য প্রত্যাহার ও সঞ্চয় উত্তোলনের জন্য হিসাবপত্র তৈরি করা, বিভিন্ন বিভাগের সাথে তথ্য আদান প্রদান করা, আদান প্রদানে বিভিন্ন রেজিস্টার এন্ট্রি দেওয়া, ঋণ বিতরণের জন্য ফাইল তৈরি করে শাখা ব্যবস্থাপকের নিকট জমা দেওয়া, পরবর্তী দিনের জন্য সমস্ত ফাইল প্রস্তুত রাখা এবং আদায় শীট সম্পূর্ণ রাখা, বিভিন্ন কমিটির অর্থাৎ ক্রয় বিতরণ আদায় ইত্যাদি কমিটি সদস্য হিসেবে দায়িত্ব পালন করা, প্রতিদিনের ফাইল ভর্তি সঞ্চয় ঋণ ইত্যাদি হালনাগাদ রাখা। অর্থাৎ এই পদ্ধতিতে মূলত নিয়োগপ্রাপ্ত হলে আপনাদেরকে প্রতিদিন সাপ্তাহিক কালেকশন করতে হবে, রেজুলেশন খাতা লিখতে হবে, পাসবই পোস্টিং দিতে হবে, সদস্য ভর্তি করতে হবে, ঋণ বিতরণ করতে হবে, ঋণের আদায় নিশ্চিত করতে হবে, সদস্য বাতিল করতে হবে, জরিপ করতে হবে, ঋণের আদায়কৃত টাকা হিসাব রক্ষকের নিকট জমা দিতে হবে, অফিসে এসে সঞ্চয় ফেরত, ঋণ বিতরণ, এই সকল কাজ আপনাকে দৈনিক করতে হবে। এছাড়াও ঊর্ধ্বতনের নির্দেশে আরও অনেক কাজ আছে যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তো এই পদ্ধতিতে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার মাসিক বেতনের বাইরেও আপনাদেরকে উৎসব ভাতা, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, পদক ভবিষ্যৎ নিধি, স্বাস্থ্য ও জীবন বীমা, ইনসেন্টিভ বা পারফরমেন্স বোনাস, মোবাইল ও ইন্টারনেট ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে এই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হলে প্রদান করা হবে।
তো এই বিজ্ঞপ্তির স্পষ্ট উল্লেখ আছে ওয়ার্ক অ্যাট অফিস, কিন্তু আসলেই আপনাদের মাঠ পর্যায়ে কিন্তু ঋণ আদায় ও সঞ্চয় আদায় অর্থাৎ ফিল্ডে কিন্তু আপনাদের কাজ করতে হবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী ক্যাটাগরির চাকরি। কর্মক্ষেত্র বাংলাদেশের যে কোনো স্থানে হবে, অর্থাৎ সাজেদা ফাউন্ডেশনের বাংলাদেশের যে সকল এলাকায় ব্রাঞ্চ আছে সেই সকল এলাকার যে কোনো একটি ব্রাঞ্চে কিন্তু আপনাকে নিয়োগ প্রদান করা হবে। তো একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি। তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন, সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে অনলাইন। তো অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন সাবমিট করতে হবে আগামী 14 অক্টোবরের মধ্যে। তো অনলাইনে আবেদনের জন্য আপনাদের একটা লিঙ্কের প্রয়োজন পড়বে, লিঙ্কটি দ্বিতীয় কমেন্টসে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। তো এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে একটু কষ্ট করে প্রথম কমেন্ট চেক করবেন, প্রথম কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন, সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।